অন্নদা, অন্নদা, এই জঙ্গলে, এই গভীর জঙ্গলে আমি তোমায় কোথায় খুঁজবো অন্নদা? অন্নদা তুমি কোথায়? বাবা মশাই অন্নদাকে মানতে চাইছে না, কই যে গণেশ ঠাকুরকে নিয়ে চলে যাবেন। গুরুদেব কয়েছেন বউয়ের হাতে নাকি সন্তান যোগ নেই। বড় অন্যায় হয়েছে তোমার সাথে অন্নদা, বড় অন্যায় হয়েছে। বাবা মশাই এতটা নিষ্ঠুর কি করে হতে পারলেন? কি করে পারলেন? না না, আমি তোমায় ঠিক খুঁজে বের করবো অন্নদা। আমি ঠিক তোমায় খুঁজে বের করবো। আমি তোমায় ত্যাগ করতে পারবো না অন্নদা। আমি তোমায় ত্যাগ করতে পারবো না অন্নদা, পারবো না আমি। তুমি কোথায় চলে গেলে অন্নদা? কোথায় চলে গেলে? এটুকু ভরসা করতে পারলেন আমার উপর? তুমি কোথায় অন্নদা? অন্নদা, অন্নদা, ঠাকুর তুমি তো জানো আমি কেন ফিরে যেতে চাইছি না। আমার জন্য রানীমার এখনই অনেক হয়রানি হয়ে গেছে। আমি ফিরে গেলে আমার সমস্যা হবে। আমার জন্য তিনি আর কত সহ্য করবেন ঠাকুর, আর কত সহ্য করবেন? গণেশ, গণেশ চন্দ্র, গণেশ চন্দ্র তুমি কোথায় আছো? সাড়া দাও। গণেশ, গণেশ কর্তা, গণেশ কর্তা। দাশরথী, আমাদেরকে চতুর্দিকে খুঁজতে হবে। তুমি এক কাজ করো, ওকে নিয়ে তুমি ওই দিকটা দেখো, আমি এদিকে যাচ্ছি। এই আলোটা দাও দেখি। এ কি মানুষের পায়ের ছাপ না? এত গভীর জঙ্গলে। দাশরথী, দাশরথী, সাই কর্তা, দাশরথী দেখো তো, জুতোর ছাপ, তাই না? হ্যাঁ কর্তা, তাই তো। দাশরথী, আমাদেরকে জুতোর ছাপ ধরে এগোতে হবে। এসো, এসো আমার সাথে। অন্নদা, অন্নদা তুমি কোথায় চলে গেলে? কোন পথে গেছো তুমি অন্নদা? অন্নদা, এই বাবা, এই পুকুর পাড় দিয়ে আসার সময় ধুতিতে পুরো কাদা লেগে গেছে। এই বাবা, জুতোটার মধ্যে এইভাবে কাদা লেগে গেল। ইস, কি কামড়ালো? কি জ্বালা করছে! উফ উফ,
ঠাউর 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 কি হলো? হঠাৎ করে আমি সব পিদিম নিভে গেল কেন ঠাউর? এ তো ভালো লক্ষণ নয়। তবে কি কারো কোনো বিপদ হলো? তাই তো গো। ও সেজবাবু তুমি এখন ঘরে ফিরে যাও দেখিনি। ঘরে গিয়ে সকলে কও বউ ভালো আছে, সুস্থ আছে, সে নিশ্চয়ই ঘরে ফিরে যাবে গো। তার একটু সময় দাও। কিন্তু ঠাউরের পিদিম নিভে যাওয়া তো ঠিক নয়। কোথায় গেলি রে তুই? সারা মন্দির নতুন পিদিম দিয়ে সাজা দেখিনি। নতুন পিদিম দিয়ে সাজা, নতুন পিদিম জ্বালা। কথা সাবধান। দাশরথী, ওই যে গণেশ। ছোট মামা, ছোট মামা, কোথায় গেলে গা? সব বনেশ হয়ে গেছে ছোট মামা, সব বনেশ হয়ে গেছে। ছোট মামা। ঠাউর 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 কি হয়েছে ঠাউর? কোনো অঘটন ঘটেনি তো? বৌরানী, সেজবাবু এখানে আছেন? তুই কোথায় ছিলি? কোথায় ছিলি এতক্ষণ? ওরে হাওয়ায় মন্দিরে সব পিদিম নিভে গেছে রে। সকলে ডাকতে হবে। সকলে ডাক দেখিনি। সব পিদিম গুলো তো জ্বালাতে হবে আবার। কই রে, কোথায়? ছোট মামা, সেজবাবু কি মন্দির থেকে চলে গেছেন? হ্যাঁ, সেজবাবু তো অন্নদা মারেও দেখেছেন, রাগারাগি বিশেষ করেননি। যাকে সে তো জগদম্বা মারে তুই অমন করছিস কেন? এমন উতলাপানা করছিস কেন তুই? ছোট মামা, সব বনেশ হয়ে গেছে, সব বনেশ হয়ে গেছে। জঙ্গলে কারে যেন সাপে কেটেছে। সকলে কইছে রানীমার কোনো নাতিতে নাকি সাপে কেটে। ও কি রে? ও কি কথা কইছিস তুই? কি কথা কইছিস? কি হলো? ও ছোট ঠাকুর, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গা? গণেশ বোধ করি বৌমাকে খুঁজতে বেরিয়েছিল, তাকে সাপে কেটেছে। দেখেছো তো, তুমি সব রক্ষা করতে বাড়ি ছেড়ে চলে এলে, দেখো কত বড় সর্বনাশ হয়ে গেল। ও ঠাকুর, আমি গণেশকে এই মন্দিরে আনার ব্যবস্থা করি। সেই ভালো গো, সেই ভালো। বলা বাবা সকলে রক্ষা করবেন গো, সব রক্ষা করবেন তিনি। রাখো, শোনো বাবা, তুমি গিয়ে এখন গণেশকে নিয়ে এসে এই নাট মন্দিরে শোয়ানোর ব্যবস্থা করো, বুঝেছো? মেশবাবু, গণেশকে কিন্তু বিষাক্ত সাপে কেটেছে।
এখনই ডাক্তার ডাকা প্রয়োজন। হ্যাঁ, তাকে কলকাতা সব থেকে বড় ডাক্তারকে দেখানো হবে। আমি তুমি যাবো, কিন্তু এখন ওকে এখানে নিয়ে এসে শোয়ানোর ব্যবস্থা করবো। যাও দাসরথী, দাসরথী শোনো, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি এক্ষুনি যানবাজারে যাও, বাড়িতে কি সকলকে খবর দাও। যাও। আজ্ঞা শেষকর্তা। এসো বাবু, আমিও ডাক্তারের খোঁজে গেলাম। হ্যাঁ যাও। রাঘব শোনো শোনো, কি কাণ্ডি হলো ঠাউর, কি সর্বনেশ হলো। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন এইদিকে, এইদিকে আসুন আসুন। এই যে আমাদের ছেলে। দেখুন ডাক্তারবাবু, আপনার যা কিছু লাগে আপনি শুধু বলুন, আমি সব ব্যবস্থা করে দেবো, কিন্তু আমাদের ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু, যে করে হোক বাঁচান। দেখুন শুনছেন? বলছি মা কোথায়? মা একবারটি এদিকে এলো নে। মা মন্দিরে এসে পড়েছেন, আসছেন। কি বুঝছেন ডাক্তারবাবু? বিষের প্রতিক্রিয়া ভালো রকম ছড়িয়ে পড়েছে দেখছি। না না না, গণেশ গণেশ চোখ খোল বাপ, গণেশ চোখ খোল গণেশ। আগে এক গামলা গরম জল নিয়ে আসুন তাড়াতাড়ি। গরম জল আমি নিয়ে আসছি। দিদি দয়া করে এভাবে ভেঙে পড়ো না, গণেশের কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি হবে না ওর। আচ্ছা ডাক্তারবাবু, এই বিষের ক্রিয়া কমে যাবে তো? আগে ক্ষতস্থানটা পরিষ্কার করি, তারপর বলতে পারবো। রাঘব, হ্যাঁ এনেছো বাবা। ডাক্তারবাবু গরম জল। মশাই, আপনি চিন্তা করবেন না, আমরা তো সকলে আছি, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে। আমায় স্তোক বাক্য দিও না মথুর, আমার মন্দ কপাল জানো, এমন করে আগলে রেখেছিলাম আমি আমার গণেশকে। আর ভাগ্যের পরিহাস দেখো, ভাগ্য গণেশকে নিয়ে এলো এই মার বাড়ি। এই মার বাড়ি আমার সব কেড়ে নিয়েছে মথু, সব কেড়ে নিয়েছে। আর এখন এখন আমি আমার গণেশকেও হারাতে বসেছি মথুর। না না না, এরকম অনুকূলের কথা আপনি কইবেন না। এই চটকোকে তোর জামাই দাদাকে সব কথা কইতে বারণ কর, আবার গণেশের কিছু হবে না।
আমার গণেশের কিচ্ছুটি হবে না, ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। মথুরবাবু, একজন ডাক্তার আছেন, ডাক্তার মহাদেব বর্মন। তিনি পাথুরেঘাটায় থাকেন। শুনেছি তিনি নাকি সাপের বিষ নামানোর একটা ওষুধ ব্যবহার করেন। দীর্ঘকাল উনি সাহেব ডাক্তারদের সাথে কাজ করেছেন। ওই মহাদেব ডাক্তারকে যদি কোনোভাবে নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হয়। মথুর, তুমি যেখান থেকে পারো সেই ডাক্তারকে এখানে নিয়ে আসার বন্দোবস্ত করো। দরকার পড়লে তুমি জুরি গাড়ির সাথে করে নিয়ে যাও, কেমন? ডাক্তারবাবু, হ্যাঁ, একখানা সত্যি কথা আমাকে কন দেখিনি। আচ্ছা, আমাদের হাতে সময় আছে তো? দেখুন রানীমা, যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। বিষাক্ত সাপ ছোবল দিয়েছে, অবস্থা ভালো নয়। এইসবই আমার জন্য হলো ঠাকুর। কেন না বলে চলে এলুম আমি? কেন? আর এই অভাগীকে খুঁজতে তিনি বা কেন বেরোলেন? মেশাবাবু, আমি এখনই ডাক্তারবাবুকে সঙ্গে করে ওই পাথুরে ঘাটাতে যাই। সেখানে গিয়ে ডাক্তার বর্মনকে আমি নিয়ে আসবো। হ্যাঁ বাবু, যাও যাও, এক্ষুনি যাও। ডাক্তারবাবু আসুন। এই সব কিছু হলো তোমার জন্য পদ্ম, তোমার জন্য। তোমার মায়ের দোষ আমি দেব না, কারণ তিনি তো কোনোদিনই তোমাকে বা তোমার স্বামীকে গুরুত্ব দেয়নি। তোমার সাবধান হওয়া উচিত ছিল পদ্ম। রামচন্দ্র, এসব তুমি কি ধরনের কথা বলছো বাবা? কথাটা তো ভুল নয় মা। আপনি আমার বেটার সঙ্গে এমন একটা মেয়ের বিয়ে দিলেন যে আমার বেটার জীবনে এত বড় একটা সর্বনাশ ডেকে আনলো। পদ্ম, তুমি তো গণেশের মা, তুমি নিজের বেটার এত বড় একটা সর্বনাশ সহ্য করলে কেমন করে? বিশ্বাস করুন, আমি এখানে সকলকে বারণ করেছিলাম, আমি মাকেও বারণ করেছিলাম, কেউ আমার কথা শোনেনি, জোর করে গণেশের মেয়ে দিয়ে দিল, কেউ আমার কথা শোনে। আচ্ছা, তোমরা এসব কি শুরু করলে কাউ দেখিনি? গণেশের এমন দশা, এখন কি এসব কথা কওয়ার সময়? আমি কি করবো চটকুকি? তুই দেখছিস না তো বড় জামাই তাদের কি কি কথা কইছেন। আমি আমার এক বেটাকে হারিয়ে ফেলেছি, আমার আর এক বেটা এভাবে আমার সম্মুখে শুয়ে রয়েছে, এমনি তখন থেকে শুধু আমাকে দুষে চলেছে, না আমি কি করবো? পদ্ম, আচ্ছা রামচন্দ্র, তোমরা তো সকলে মিলে বলা বলি করছিলে যে গণেশের কপালে ফাড়া আছে, আর সেই সব জিনিসের জন্যই তোমরা অন্নদাকে কেন দোষারোপ করছো একটু জানতে পারি? মা, এই জন্যই গুরুদেব অষ্টপ্রহর জপ করছিলেন। উনি বারবার বলেছিলেন যে গণেশ যেন কোনোভাবেই বাড়ির বাইরে না বেরোয়, গণেশকে যেন কোনোভাবেই বাড়ির বাইরে বেরোতে দেওয়া না হয়। তারপরেও আপনার নাতবউ বাড়ির বাইরে বেরোয় কি করে? ও তো দিব্য আছে, ওর তো কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার ব্যাটার কি হয়েছে দেখুন। এই আপনাদের নির্বাচন করা বউ, সে ভক্তিমতী মূর্তিমতী লক্ষ্মী, এটাই বলেছিলেন না মা আপনি? এখন সে পারবে আমার বেটাকে আমার কাছে ফিরিয়ে দিতে? বলুন না মা, সে পারবে? পাঠামশাই, আপনি শান্ত হন। কেন এত উত্তেজিত হচ্ছেন? রাঘব তো গেছে, মহাদেব ডাক্তারকে আনতে, আগে তাকে ফিরতে দিন। দিদমা, এই তো দিদমা। রাঘব, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? দিদমা, আমাদের ডাক্তারবাবুর লোকেরা বলল যে ডাক্তার বর্মন নাকি তিনি তার নিজের ওই গ্রামের বাড়িতে রওনা দিয়েছেন।
পাথুরে ঘাটাতে নেই, তার গ্রামের বাড়ি হচ্ছে ওই সেই হুগলিতে। আমি বলি কি আমি তাহলে সেই দিকেই যাই। বলছো হ্যাঁ, ডাক্তার এখনই তার গ্রামের বাড়ি গেলেন? তুমি তাকে পথে ধরার চেষ্টা করো। হ্যাঁ, কিন্তু আমাদের ডাক্তার কোথায় গেলেন? হ্যাঁ, তুমি মহাদেব ডাক্তারকে চিনতে পারবে কি করে? আমাদের ডাক্তার কোথায়? মেশবাবু, আমাদের ডাক্তারের আরও অন্য রোগী দেখবার রয়েছে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি ঠিক চিনতে পারবো। দিদিমা, আমি আসছি। এখন কি হবে ঠাকুর? কি হবে এখন? কি করব আমি? তুমি কি করলে? এবার কি বলবেন মা? দুর্ভাগ্য ডেকে আনছে গণেশের স্ত্রী, এটা বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার বেটা দীর্ঘায়ু হতে পারতো, কিন্তু ওই মেয়েটার ভাগ্য। থামো রামচন্দ্র, তোমার অনেক কথা আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু আর নয়। তুমি আর 5 জন পুরুষ মানুষের মতো আমার ঘরের লক্ষ্মীকে অপমান করা শুরু করেছো, আর তা আমি কিছুতেই মেনে নেব না। কথাখানে মাথায় রেখো।